নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল থেকে অনেক দিন পর আমি আমার ভিডিওটা আবার শুরু করলাম। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার ভাতটা হয়ে গেছে। আর এখানে এই পেঁপেটা আছে, এটা দিয়ে ঝোল বানাবো। এই যে পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, তারপরে কুলপে শাক, কলিং শাক আর মাছ দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছি। এটা কেন বানিয়েছি বলছি তোমাদেরকে। আর তারপরে দেখো, এখানে ভোলা মাছ ভাজা আছে। এইটা দিয়ে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, সেটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, তারপর ধনে পাতা আছে এখানে। এগুলো দিয়ে আমি এই তরকারিটা বানাবো, মাছের তরকারিটা। তো এই পেঁয়াজ রসুনের তরকারিটা আমি ওই জন্য শেষে বানাচ্ছি। আগে ওই নিরামিষই আমি পাতলা ঝোলটা বানিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছেলের সঙ্গীতের খুব শরীর খারাপ। তো তোমাদেরকে বলা হয়নি, ওর জন্ডিস হয়েছে। তো সেই কারণে ওর ওইটা নিরামিষ খাবার, নিরামিষ মানে পেঁয়াজ আদা রসুন দেওয়া যাবে না, মাছ দিয়ে ঝোল করে দেওয়া যাবে। তো সেই জন্য ঝিঙে, কাঁচা কলা, তারপরে পেঁপে এইসব দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দিয়েছি। এই মাছের তরকারিটা বানাচ্ছি বাড়ির আর সবার জন্য। তো সঙ্গীতের যে জন্ডিস হয়েছে, সেটা আমাদের এখানে একটা দিদা, মানে ঘরোয়া টোটকা হিসাবে এখানে উনি জন্ডিসটা তোলে মাথায় থালা বসিয়ে। তো ছেলেকে সেখানে নিয়ে গিয়ে জন্ডিসটা তোলাচ্ছি, প্লাস ওষুধও খাওয়াচ্ছি। তো সেই কারণে ওর নিরামিষ ওই খাবারটা খেতে হবে। তো যেখানে জন্ডিস তুলতে যাই ভোরবেলা যেতে হবে। তো সেই কারণে 4:30টায় উঠেছি, ছেলেকে নিয়ে ওখান থেকে ফিরে এসে তারপরে ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, কারণ অবশেষে আজকে ওর রক্তটা আমি পরীক্ষা করতে দেব। তো যে রক্ত নিয়ে যাবে তাকে বলা ছিল, তিনি এসছিলেন 7টার সময়, এসে তারপরে রক্ত নিয়ে গেছে। তো এখন আবার সে ঘুমোচ্ছে। তো চলো এবার ওকে একটু ডেকে তুলবো। ও সঙ্গীত, সঙ্গীত, ও সঙ্গীত, বাবা উঠবে না বাবা? কই দেখি, হাতটা কোথায় ব্যথা হয়েছে? কোথায় দেখি দেখি দেখি। এই যে দেখো, হাতটা খুব ব্যথা হয়েছে। ব্যথা হওয়ার কারণ হলো সরু শিরা, শরীর দুর্বল, ঠিকঠাক রক্ত আসছিল না। তো রক্ত নেওয়ার পরে আমি খাইয়ে একটু শুইয়ে দিয়েছিলাম, এবার একটু বেদানা খাওয়াবো। ও সঙ্গীত, এনো এই বেদানাটা খেয়ে নাও বাবা। বাবা খেয়ে নাও সোনা, খেয়ে ঘুমাবে। তো দেখো, শরীরটা দুর্বল বলে না একদম উঠতে চাইছে না, শুধু ঘুমোচ্ছে। আর এই যে দেখো, আকাশের ওয়েদারটা এমন, কত জামা কাপড় কেচেছি সব ভেজা। তো কি আর করা যাবে, আমি নিয়ে ওই জন্য আমাদের খাটের এই ডাঁসার মধ্যে সব খেলিয়ে দিয়েছি। তো এই বেদানাটা খাইয়ে দেব, দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসনগুলো মাজা হয়নি, সেগুলো ধোয়া মাজা করব। তারপরে ছেলের আজকে মাথাটা ধোয়াবো, আজকে আর স্নান করাবো না। তো এই যে দেখো, দুজনে স্নান করে চলে এসেছি, মানে আমি স্নান করেছি, ছেলের মাথা ধুইয়ে দিয়েছি। তো ওকে এখন আমি একটু শুইয়ে দিয়ে যাব ওর স্কুলে। তোমরা তো জানো প্রাইমারি স্কুলে পড়ে, কিন্তু অনেক দিন হয়ে গেল ও স্কুল কামাই হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটু স্কুলে দেখা করতে যাব। সামনেই সেকেন্ড টার্ম পরীক্ষা, কিন্তু কবে থেকে পরীক্ষা বা কবে রুটিন দেবে কিছুই জানি না। প্রায় 15-20 দিন হয়ে গেল সঙ্গীতের স্কুল বন্ধ। তো দেখো, আমি স্কুল থেকে কথা বলে বাড়ি চলে এসেছি, এবার ছেলেকে খাওয়াতে বসিয়েছি। তো স্কুলের স্যারেরা খুবই ভালো, ওনারা বললেন যে কোনো চিন্তা করবেন না, আমরা ওর রুটিন সিলেবাস সবটা বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ও আগে সুস্থ হোক, ওর জন্য আমরা সবাই আছি, ওর যেটুকু সাপোর্ট লাগবে আমরা সবটা করব। তো খুব ভালো ব্যবহার করলেন স্যারেরা, আর বললেন যে ও আগে সুস্থ হয়ে যাক, এইসব চিন্তা করার কোনো দরকার নেই। তো চলো, সেই 4:30টার সময় উঠেছি, এবার ওকে খাইয়ে দিয়ে নিজে খাবো, খেয়ে একটু দুজনে ঘুমোবো। এতটা ভাত নিয়েছি, হয়তো পুরোটা খাবে না, যেটুখানি খাবে খাবে। এই যে দেখো, দুজনে শুয়ে অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল 4:30, ঘুম থেকে উঠলাম। ছেলে তখন বলেছিলাম ভাত হয়তো এতটা খাবে না, সত্যি খায়নি। তো সেই জন্য খিদে পেয়েছে বলে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ওকে ম্যাগি বানিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু ময়দা নিলাম, নিয়ে একটু রুটি বানাবো। কারণ কয়েকদিন ভোর ওর দুবেলা ভাত দিচ্ছিলাম, ঝোল ভাত। তো আজকে আর খেতে চাইছে না, সে কারণে একটু রুটি বানাবো। তো ময়দার রুটি একটু শক্ত হয়, সে কারণে আমি একটু কড়াইতে জল দিয়ে ফুটিয়ে সেখানে ময়দা দিয়ে একটু ওখানেই ঠাসা করে নিয়েছি, তাহলে রুটিটা একটু নরম হবে।
তো এই যে দেখো আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, আর আমি লেচি কেটে গোল করে রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। কিছুটা আগে বেলে রাখবো, তারপরে ভাজতে শুরু করব, কারণ একা বেলে একা ভাজতে আমি অতটা পারি না। আর অন্যদিন মা একটু বেলে দেয়, দিলে আমার সুবিধা হয়। মা আজকে বেলতেও পারবে না, কারণ সমস্যা আমাদের পিছুই ছাড়ছে না, বিপদের কোনো শেষ নেই। সকালবেলা মা ঘুম থেকে উঠে পথে নামতে গিয়ে পা এমনভাবে মচকে গেছে যে পাটা ফুলে পুরো কাল ছিঁড়ে পড়ে গেছে, একদম পা ফেলতেই পারছে না। পা চেপে বসে যে বেলে দেবে সেটাও পারবে না, মায়ের এতটা শরীর খারাপ। তো সেই কারণে আমি কিছুটা বেলে নিলাম আগে, তারপরে ভাজতে বসলাম। তো চলো বন্ধুরা, আমি রুটিগুলো ঝটপট করে বানিয়ে নিই। বেশি নয়, অল্প কয়েকটা রুটি বানাবো। তো চলো আমি রুটিগুলো বানিয়ে নিই। দেখো প্রায় আমার হয়ে গেছে, এটা আমার শেষ রুটি। আই দেখো শেষ রুটিটা আমার পুড়েই গেল, শেষ রুটিটা পোড়া রুটি হয়ে গেল। এই যে আমার রুটিগুলো সব হয়ে গেছে। তো ছেলে আজকে বলছে অনেক দিন পড়তে বসিনি, আজকে একটু পড়তে বসবো। বলছে একটু পড়ে উঠে তারপর রাতের খাবার খাবো। তো সেই কারণে আমি বই খাতা বের করে দিলাম আর বললাম ঠিক আছে পড়বি, তার আগে ওষুধটা খাইয়ে দিই চল। তো এই যে ওষুধটা আমি খাইয়ে দিই, তারপরে একটুখানি পড়বে বলছে, পড়ে নিলে তারপরে খাওয়াবো। খাওয়ানোর এখন একটু দেরি আছে, কারণ এখনও এই যে দুটো ওষুধ আছে, এই ওষুধ দুটো খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও।